হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ইন্দিরা একাদশী। পিতৃপক্ষের এই একাদশী ব্রত বিশেষ ফলদায়ক। তো বন্ধুরা, ইন্দিরা একাদশী ব্রতের আগের একাদশী ব্রত আমরা 14 সেপ্টেম্বর পালন করেছিলাম। তবে আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত এবছর 2024 সালে পালিত হবে আগামী 28 সেপ্টেম্বর 2024 শনিবারে। তো ভক্তবৃন্দ, আজকে আমরা ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, পালনের সময়সূচি ও ব্রত পালন সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইন্দিরা একাদশী তিথি সর্ব পাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রতটি পালন করবে, তিনি সর্বপাপ মুক্ত হবেন এবং শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করবে। তো আপনারা সকল কৃষ্ণ ভক্তরাই অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। এবং অবশ্যই বন্ধুরা, একাদশীর দিন, একাদশীর আগের দিন ও একাদশীর পর দিন, এই 3 দিন সকল আমিষ খাবার ত্যাগ করে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন। এবং বন্ধুরা মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণুদেবের মঙ্গল আরতি করে পূজা করবেন এবং শ্রী হরির কাছে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী ইন্দিরা একাদশী ব্রতটি আমি সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। এরপর একাদশীর সম্পূর্ণ দিনটি সারাদিন ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। ব্রতের দিন আপনি অনুকল্প প্রসাদ যেমন দুধ, শরবত জল, ফলমূল, সাবুদানার পায়েস বা খিচুড়ি, বাদাম ভুনা, আলু পেঁপের তরকারি, আলু সেদ্ধ ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। এবং বন্ধুরা, আপনারা যে তরকারির রন্ধন করবেন একাদশীর দিন, সেটি জিরা ফোড়ন দিয়ে রান্না করবেন। 5 ফোড়ন ব্যবহার করবেন না, কারণ যেহেতু 5 ফোড়নে সরিষা থাকে এবং সরিষা একাদশীতে বর্জনীয়, তাই 5 ফোড়ন একাদশীতে গ্রহণ করা যাবে না, রন্ধনে ব্যবহার করা যাবে না। কোনো প্রকার পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করা যাবে না। ভাত, রুটি, ছাতু, হরলিক্স, মটর, মসুর, ছোলা, শিম একাদশীতে অবশ্যই বর্জনীয়। এছাড়াও চা, পান, বিড়ি, মদ ইত্যাদি একাদশীর দিন অবশ্যই বর্জন করে চলতে হবে। এবং সকল কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা ইন্দিরা একাদশীর সম্পূর্ণ দিন অর্থাৎ 28 সেপ্টেম্বর শনিবার সম্পূর্ণ দিনটি শুধুমাত্র কৃষ্ণ নাম গানে নিজেকে যুক্ত রাখবেন। ভগবানের সেবা, পুজো করা, গীতা পাঠ করা বা শ্রবণ করা, তুলসী বৃক্ষে জলদান করা, কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ইত্যাদি সকল কাজে পুরোটি দিন অতিবাহিত করবেন। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব আশ্বিন কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথাটি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হয়ে যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন।
বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্র অর্ঘ্য আদি ষোড়শ পাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে পাত্রকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতির প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা ইন্দিরা একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি শ্রবণ করলাম। এখন আপনাদের সামনে প্রদান করছি ইন্দিরা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। আপনারা এটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। মণিপুর ব্রত পালিত হবে 28 সেপ্টেম্বর, পরদিন পালন পালিত হবে 29 সেপ্টেম্বর রবিবারে। পালনের সময়সূচি 5টা 5 থেকে 9টা 4 মিনিটের মধ্যে, বাংলাদেশ 5টা 56 থেকে 9টা 42 মিনিট, মিজোরাম 5টা 9 থেকে 9টা 8 মিনিট, গুয়াহাটি 5টা 14 থেকে 9টা 13, কলকাতা 5টা 29 থেকে 9টা 27, সিঙ্গাপুর 6টা 51 থেকে 10টা 53, চীন 6টা 8 থেকে 10টা 5, হংকং 6টা 14 থেকে 10টা 13, জাপান 5টা 34 থেকে 9টা 32, রাশিয়া 6টা 29 থেকে 10টা 22, মালয়েশিয়া 7টা থেকে 11টা 2, ভিয়েতনাম 5টা 47 থেকে 9টা 46, ইন্দোনেশিয়া 5টা 38 থেকে 9টা 41, ব্রাজিল 5টা 55 থেকে 8টা 19, ওমান 5টা 57 থেকে 9টা 56,
চিলি 6টা 21 থেকে 7টা 19, নাইজেরিয়া 6টা 18 থেকে 10টা 19, আর্জেন্টিনা 6টা 32 থেকে 8টা 19, বৃন্দাবন 6টা 11 থেকে 10টা 9, উত্তরপ্রদেশ 5টা 57 থেকে 9টা 56, মুম্বাই 6টা 28 থেকে 10টা 28, পুনে 6টা 24 থেকে 10টা 24, চেন্নাই 5টা 58 থেকে 9টা 58, হরিয়ানা 6টা 17 থেকে 10টা 16, হায়দ্রাবাদ 6টা 6 থেকে 10টা 6, উড়িষ্যা 5টা 37 থেকে 9টা 36, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 9, পাঞ্জাব 6টা 21 থেকে 10টা 19, মধ্যপ্রদেশ 6টা 6 থেকে 10টা 5, বিহার 5টা 40 থেকে 9টা 39, গোয়া 6টা 23 থেকে 10টা 23, কেরালা 6টা 13 থেকে 10টা 14, গুজরাট 6টা 36 থেকে 10টা 35, কাতার 5টা 25 থেকে 9টা 24, জার্মানি 7টা 4 থেকে 10টা 58। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের ইন্দিরা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি এবং ইন্দিরা একাদশী ব্রত কবে পালিত হবে তার সঠিক নিয়মবিধি। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।